আসসালামু আলাইকুম ভাই, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হয়েছি নতুন আইটি কাজ। আজকে যে কাজটি দেখাবো খুবই নর্মাল একটি কাজ। যারা বিগিনার, যারা শুরু করছেন তাদের জন্য এই ছোট সমস্যাটি অনেক হ্যারেজেরও হয়ে যায়। অনেক সময় এই ছোট সমস্যার জন্য অনেকে বোর্ড রিপ্লেস করে থাকেন। তো চলুন দেখে নিই আজকে যে কাজটি। সেটি হচ্ছে একটি ওয়ালটন 39 ইঞ্চি নন স্মার্ট এলইডি মাদারবোর্ড, যার নর্মাল সমস্যা হচ্ছে অটো স্টার্ট হচ্ছে, অটো বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটির ক্ষেত্রে অনেকেই মনে করতে পারেন যে প্রসেসরের সমস্যা, রেগুলেটরি ভোল্টেজ সমস্যা। আসলে পরিপূর্ণ ভোল্টেজ ক্যালকুলেশন করে এই ধরনের সমস্যাগুলো ফাইন্ড আউট করে থাকি। আর যারা বিগিনার তাদের ক্ষেত্রে এইগুলো বুঝতে অসুবিধা হয়, আর তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। তো চলুন দেখে নিই একটা খুবই নর্মাল সমস্যা, যার খুব সহজ সমাধান। পাওয়ার অন করছি। পাওয়ার অন করার পরে যে প্রবলেমটি হচ্ছে, এখানে গ্রিন লাইট জ্বলে আছে, মাঝে মধ্যে রেড লাইট আছে, মাঝে মধ্যে একাই অন অফ হচ্ছে। সিমটমটি আমরা দেখব স্ক্রিনের। আমরা কোনো বাটন স্পেস করি নাই, শুধুমাত্র স্ক্রিনের যে সমস্যাটি সেটি এই ধরনের চ্যানেল 15-তে আছে, একাই অন অফ, বারবার অন অফ হচ্ছে, আর এই জন্য গ্রাহক নিয়ে এসছে। তো ফ্রেন্ড, এই যে সমস্যা, এই সমস্যাটির সমাধান আমরা দেখবো আজকের ভিডিওতে ডিটেলস। বিশেষ করে ওয়ালটন সহ বেশ কিছু ব্র্যান্ডের এই ধরনের সমস্যা আমরা লক্ষ্য করি। তো ফ্রেন্ড, এই ধরনের সমস্যা বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের এলইডি টেলিভিশনে আমরা এই ধরনের সিমটম মাঝে মধ্যে দেখে থাকি। আর এই ধরনের সিমটমের জন্য মেইন যে কারণটি সেটি হচ্ছে কি প্যাটার্ন বা যে জয়স্টিক আছে, এটা আসলে এই কারণেই সমস্যাটি হয়। তো ফ্রেন্ড, এইখানে আমরা স্পেস করছি, কিন্তু এটা আসলে দীর্ঘদিন ব্যবহারের ফলে আসলে এটার ব্যবহার না করার ফলে এই ধরনের সিমটম হয়। তো এইটার সমস্যার সমাধান আজকে দেখব যে কিভাবে এটা সমাধান করা যায়। আমরা যখন এখানে প্রেস করছি মাঝে মধ্যে ঠিক হচ্ছে, আবার কিছুক্ষণ পরে অটো সমস্যা হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ড, এই যে সমস্যা, এই সমাধানটি আমরা দেখব এখান থেকে। প্রথমে আমরা মাদারবোর্ডের ভোল্টেজগুলো জাস্টিফাই করে নেব। অনেক সময় অনেকে না বুঝতে পেরে ভোল্টেজগুলো চেক করার পরে হুটহাট করে বিভিন্ন আইসিগুলো খুলে ফেলেন, তারপর বোর্ডটি চেঞ্জ করেন। এই ধরনের সিচুয়েশন থেকে বের আসার জন্য মূলত ভোল্টেজগুলো দেখানো। তো চলুন দেখে নিই আমরা স্টেপ বাই স্টেপ এর সলিউশন। ফ্রেন্ড, দেখে নিব ভোল্টেজগুলো। আমাদের এখানে প্রপার 12 ভোল্ট, কোনো ফ্ল্যাকচুয়েট নাই। আর এই ধরনের সিমটম অনেক সময় দেখা যায় যে কিছু ভোল্টেজ ফ্ল্যাকচুয়েটের জন্য স্ট্যান্ড বাই ডিকিজ হয়, আবার অটো স্টার্ট হয়। তো এই ধরনের সিমটম এখানে নাই, কারণ এখানে প্রপার ভোল্টেজ, কোনো ফ্ল্যাকচুয়েট নাই। অনেক সময় ভোল্টেজ আপডাউনের জন্য এই ধরনের সিমটম আছে। মেইন যে ভোল্টেজগুলো আমরা এখানে অবশ্যই একটু দেখে নেব। সকল ভোল্টেজ দেখেন পারফেক্ট। 12 ভোল্ট, কোনো ফ্ল্যাকচুয়েট নয়। 5 ভোল্ট, 5.2 ভোল্টেজ, কোনো ফ্ল্যাকচুয়েট নয়। 1.2 ভোল্টেজ, কোনো ফ্ল্যাকচুয়েট নয়, কিন্তু আপডাউন করছে। 3.3 ভোল্টেজ, কোনো ফ্ল্যাকচুয়েট নয়। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে অনেকেই বুঝতে ভুলের কারণে রং কাজগুলো করে থাকেন। আর এটার মেসেজ দেওয়াই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তো চলুন দেখে নিই এই যে সমস্যাটি কেন হয়। তো ফ্রেন্ড, এখানে যে দেখার জিনিস সেটি হচ্ছে, এখানে যে সুইচটি আছে, মূলত এই সুইচটির প্রবলেমের কারণে এই সমস্যাটি হচ্ছে। দীর্ঘদিন এটা অনেকেই ব্যবহার করে না, রিমোটে ব্যবহার করে। আর মূলত এই জন্যই এটি ফল্ট হয়ে গেছে, কারণ এই টেলিভিশনটি বয়স না হলেও 5 বছরের উপর হবে। আর 5 বছর ধরে এটাকে সঠিকভাবে ব্যবহার না করার জন্য মূলত সমস্যাটি হয়। আমরা প্রথমে এটিকে স্প্রে দ্বারা ক্লিন করব, কারণ মূলত এটা সাইড সুইচ সব কাজ করছে, 4 সাইডে কাজ করছে। এটা 4 রাউন্ড কাজ করে, মিডিলে অফ অন করে। তো মিডিলটাতে খুব একটু ভালো প্রেশার নিচ্ছে না, আর মূলত মিডিলটাই শর্ট হয়ে গেছে, মিডিল পয়েন্টটি। আর এই মিডিল পয়েন্ট শর্টের জন্য মূলত সিমটা হচ্ছে পাওয়ার কি একদম স্পেস হয়ে থাকছে, যার কারণে অটো অন অফ যে প্রবলেমটি দেখাইতেছিল এটা হচ্ছিল। তো এটিকে আমরা ক্লিন করছি এবং এটাকে যে সমস্যাটি ছিল একদম ব্লক হয়ে গিয়েছিল। তো এটাকে আমরা ক্লিন করার পরে এখন এটি রানিং পর্যায়ে নিয়েছি। আর আমরা চেক করে দেখব। প্রথমে পাওয়ার অন করব। পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পরে স্ক্রিনের সিমটমটি দেখব।
এখানে ইউএসবি দেখাতেছে, আমরা টিভি মোডে দিলাম। টিভি মোডে দেওয়ার পরে দেখুন চ্যানেল আপ ডাউন করব, চ্যানেল আপ ডাউন হচ্ছে, ভলিউম আপ ডাউন প্রপার কাজ করছে এখন কোনো সমস্যা ছাড়াই। তো এই যে ছোট্ট একটু সমস্যা, অনেকের বোঝার ভুলে যে সমস্যাগুলো করে বোর্ডটি চেঞ্জ করার মতো কাজে অনেকে করে ফেলে। তো তাদের মূলত এই মেসেজটি যারা বিগিনার প্রথম এলইডি সিআরটি কাজ থেকে এলইডি কাজটাকে শুরু করছেন তাদের জন্য মূলত ভিডিওটা। আর যারা একদম এইগুলো বুঝে এক্সপার্ট হয়ে আছেন তাদের জন্য বলছি আপনি ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। তো ফ্রেন্ড, আজকে যে কাজটি দেখালাম অবশ্যই যারা একটু চিন্তা ভাবনা করে কাজগুলো করলে খুব সহজে আপনারাও এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আর যারা বিগিনার তারা সবসময় কাজগুলো সহজভাবে নেওয়ার চেষ্টা করবেন এবং স্টেপ বাই স্টেপ মিটার ধরে ভোল্টেজ ক্যালকুলেশন করে কাজগুলো করার চেষ্টা করবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের কাজটি দেখলেন। যদি কাজটি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো একটি মন্তব্য আশা করি। আর যারা চ্যানেলের পাশে আছেন তারা অবশ্যই থাকবেন, ভালো মন্তব্য অবশ্যই তারা করে থাকেন। তো দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে আরও নতুন কিছু আপডেট নিয়ে।